মার্কেট কয়েকদিন একটু পড়লো, কিন্তু এটা নিয়ে খুব একটা ভয়ের ব্যাপার কিছু নেই। হয়তো একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু ওয়ার্ল্ডের মার্কেট দেখলে মনে হয় না যুদ্ধের কোনো পরিস্থিতি এগিয়ে আসছে। সেটা কিভাবে বুঝবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর একটি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব, যেখানে দেখা যাচ্ছে জার্মানি থেকে ওই কোম্পানিটি, ওটি একটি ডিফেন্সের কোম্পানি, এটি প্রায় 70,000 কোটি টাকার একটা বড় ডিল বা অর্ডার আসছে। তো এরকম ধরনের একটি কোম্পানি আমরা আগামী দিনে নজর রাখব। একটা বড় ডিল জার্মানির, এবং ডিলটা কীরকম হয়েছে, কিভাবে এফেক্ট করতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আমরা যদি একটু ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকাই, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। এই যে একমাত্র ইন্ডিয়ান মার্কেটটা দেখলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে সব মাইনাসে আছে। ইন্ডিয়া মার্কেটকে যদি আমরা ছেড়ে দিই, এবার যদি ওয়ার্ল্ড মার্কেটে দেখে নিই, ওয়ার্ল্ড মার্কেটটাকে একটু স্টাডি করি, সেখানে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মার্কেট প্লাসে চলছে, এফটিএসি 80 পয়েন্ট, ড্যাক্স ইউরোপিয়ান মার্কেট 134 পয়েন্ট, ইউরো স্টক এক্স 93 পয়েন্ট। আমেরিকান ইন্ডিসেস যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি S&P 44 পয়েন্ট প্লাস, ডাউ জোন্স 237 পয়েন্ট প্লাস, ন্যাসড্যাক 259 পয়েন্ট প্লাস। তো ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট বেশ স্ট্রং আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট গত ফ্রাইডে 3:30 বন্ধ হওয়ার পর সমস্ত মার্কেট চলেছে, দ্যাট ইজ ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেট, সেগুলো রাত্রিতে ক্লোজ হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস সিচুয়েশন, এবং এটা মোটামুটিভাবে মার্কেট পজিটিভে আছে এবং ভালোই আছে। এরপরে যদি আমরা একটু এশিয়ার মার্কেট দেখে নিই, এশিয়ান মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাংসেং প্লাসে চলছে, নিফটি তো আমরা জানি আগের দিন মাইনাসে ছিল। এবার যদি ইন্ডেক্স ফিউচারগুলি দেখে নিই, ইন্ডেক্স ফিউচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবথেকে যেটা সুবিধাজনক অবস্থায় আছে, প্রত্যেকটি ফিউচারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাসে আছে। এফটিএসি 100 দেখুন, এগুলি সব ফিউচার মার্কেট আগামী দিনের জন্য। সেখানে দেখতে পাচ্ছি 80 পয়েন্টের মতো প্লাস, ড্যাক্স 126 পয়েন্ট প্লাস, এবং S&P 500 43 পয়েন্ট প্লাস, ডাউ জোন্স এগুলি ফিউচার 233 পয়েন্ট প্লাস, নিক্কি দেখছেন নিফটি প্রায় 4% প্লাস। এটা আমাদের একটা এশিয়ান মার্কেট। তাহলে এই মার্কেটগুলো দেখে আমরা একটা স্বাভাবিকভাবে কি ধারণা নিতে পারি, যে একটা প্যানিক সেলিং হচ্ছে, কোনো যুদ্ধের সেরকম কিছু খবর নেই, এগুলো প্রচার হচ্ছে, এছাড়া আর কিছু নয় যেটা মনে হচ্ছে। এটা ওয়ার্ল্ড মার্কেটই তারই সংকেত দিচ্ছে, এটা কোনো যুদ্ধের ব্যাপার নয়। অতএব প্যানিক করে কিছু লাভ নেই। তো এই সিচুয়েশন থেকে আমরা বুঝতে পারছি মার্কেট আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। এটা আমরা দেখতে পেলাম ওয়ার্ল্ড মার্কেট থেকে। এরপরে যদি আমরা দেখে নিই, এই যে 70,000 কোটি টাকার একটা ডিল পশ্চিম জার্মানি ভারতীয় একটি ডিফেন্স কোম্পানিকে দিচ্ছে, এবং সেটা একটা গভর্নমেন্ট কোম্পানি। আপনারা সেটা দেখতে পাবেন, পরপর আমি বলে যাচ্ছি। এই যে নিউজটা, সেটা আপনারা দেখুন। এই নিউজটা দেখা যাচ্ছে যে ভারতের সবথেকে বড় প্রতিরক্ষা চুক্তি জার্মানির সঙ্গে 70,000 কোটি টাকার সাবমেরিন ডিল। এটা হচ্ছে সর্বশেষ আপডেট, আমরা এই নিউজগুলি এই চ্যানেল থেকে পেয়েছি, যেখানটা সেটা দেখিয়ে দিলাম। এরপরে চুক্তির মূল তথ্য কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। চুক্তির মূল তথ্য কি আছে, ভারত ও জার্মানির মধ্যে প্রায় $8 বিলিয়ন বা 70,000 কোটি একটা মূল্যের একটা সাবমেরিন নির্মাণ চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এটি ভারতের অতীতে করা সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে, অর্থাৎ এর আগে এত বড় একটা সাবমেরিন ডিল হয়নি জার্মানির সঙ্গে। এতে কি হচ্ছে, এতে কি ঘটছে বা কি হতে পারে, এই যে ডিলটা হচ্ছে, তাতে করে ইন্ডিয়াতে কি করতে হবে, এতে 6টি অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি হবে। সাবমেরিনগুলিতে থাকবে এয়ার ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি, এআইপি যেটাকে বলে, যার ফলে সাবমেরিনগুলো কতটা সময় জলের নিচে থাকতে পারছে তা বুঝিয়ে দেবে। এবং সাবমেরিনগুলো ভারতে তৈরি হবে জার্মান প্রযুক্তির নকশা অনুযায়ী, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে শক্তিশালী করবে এই অর্ডারটি পাওয়ার পর। এই প্রজেক্টটা কীরকম ধরনের প্রজেক্ট বা কি হবে, সেগুলো আমরা দেখে নিই। এই প্রজেক্টটা একটা মেগা ডিল, সেটা আমরা বুঝতে পারছি। এই প্রজেক্টটার নাম হচ্ছে 75I। এই মেগা ডিল মূলত প্রজেক্ট 75I প্রোগ্রামের আওতায় আনা হচ্ছে,
যেখানে 20 বছরের পুরোনো ফ্লিটকে অত্যাধুনিক প্রযুক্তিতে বদলে ফেলা হবে। টাইপ 214 নেক্সট জেনারেশন সাবমেরিন জার্মান ডিজাইন তৈরি হবে। ভারতীয় নৌবাহিনীর নিচে জলের মধ্যে কতটা জল থেকে নজর শক্তি বা নজরদারি বৃদ্ধি করা যাবে সেটা এটা ডিসিশন নেবে। এর কৌশলগত গুরুত্বগুলো আমরা জেনে নেব। কৌশলগত গুরুত্ব কি, আমরা আসছি এক্ষুনি কোন কোম্পানি অর্ডারটি পেয়েছে এক্ষুনি বলছি। এর কৌশলগত গুরুত্ব দেখুন, কৌশলগত গুরুত্বের মধ্যে পাচ্ছি জলের নিচে শক্তিশালী নজরদারি সাবমেরিনগুলো দীর্ঘ সময় জলের নিচে থেকে শত্রুকে চিহ্নিত করতে পারবে এবং মোকাবিলা করতে পারবে। চীন ও পাকিস্তানের একটা প্রতিক্রিয়া আছে, এই চুক্তি ভারতের মোটা মূল্যের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। এতে চীন এবং পাকিস্তানের একটু অসুবিধা হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রযুক্তির হস্তান্তর, শুধু সাবমেরিন নয়, জার্মান প্রযুক্তি ভারতের নো ডিফেন্স কোম্পানিগুলিকে কাজে লাগাবে এবং বাজারও এই কোম্পানিটির নাম হলো ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এই শেয়ারের দাম বেড়েছে। এই ডিলের সফল সমাপ্ত কোম্পানির একটা বড় ব্যবসায় প্রভাব ফেলবে। পরবর্তী পদক্ষেপ যদি আমরা দেখি, পরবর্তী পদক্ষেপে কি আসছে, পরবর্তী পদক্ষেপ হচ্ছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ আগামী 12 থেকে 13 জানুয়ারি 2026-এর মধ্যে ভারতীয় সরকারি সফরে আসছেন। তখন এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ম্যাজাগন ডক একটা বড় একটা অর্ডার পাচ্ছে জার্মানির কাছ থেকে, যেটা ডিফেন্স সেক্টর জার্মানি সাবমেরিন তৈরি করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি অনুযায়ী হবে, সেটা মেক ইন ইন্ডিয়া অনুযায়ী হবে। সেই ম্যাজাগন ডক নিয়ে আমরা আরও একটু দেখে নেব। এই ম্যাজাগন ডকের ফান্ডামেন্টালস দেখানোর মতো বিশেষ কিছু নেই, আপনারা প্রত্যেকেই জানেন ম্যাজাগন ডক সম্বন্ধে। এই ম্যাজাগন ডকের কারেন্ট প্রাইস এখন চলছে 2,500। এক সময় এই স্টকটি 3778 গেছিল 2024 সালে। এর ফেস ভ্যালু এখনও 5 আছে, এখনও স্প্লিট করার জায়গায় আছে। পায়ার টেস্ট স্কোর খুব ভালো আছে 7। আমি ফান্ডামেন্টালি বেশি যাচ্ছি না। ইন্ট্রিনসিক ভ্যালু আছে 1283। ফান্ডামেন্টালটা আপনারা সবাই জানেন, শিখে নেবেন বা একটু দেখে নেবেন। এর ফান্ডামেন্টালটা খুবই ভালো আছে। এরপরে চলে আসছি, এর একটু আমরা যদি দেখে নিই যে এর অ্যাকচুয়ালি চার্টে কি পজিশন দেখাচ্ছে সেটা যদি আমরা একটু দেখে নিই। এখন দেখা যাচ্ছে একটা মোটামুটিভাবে একটা রেঞ্জ ফলো করছে, সেই রেঞ্জে চলছে, এখনও পর্যন্ত সেইভাবে বাড়তে পারেনি। হাই থেকে অনেকটাই নিচে আছে, 1200 পয়েন্ট, প্রায় 50% হাই থেকে নিচে আছে। এই জায়গাটা একটা ক্রুশিয়াল পয়েন্ট, এই জায়গাটা আমরা খেয়াল রাখবো আগামী দিনে কোন দিকে যাচ্ছে। এই ম্যাজাগন ডক স্টকটিকে আমরা একটু আগামী দিনের জন্য নজরে রাখবো। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আপনারা খেয়াল রাখুন, আপনারাও রিসার্চ করুন, এই যে ডিলটা হচ্ছে সেটাকে ফলো করুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এরপরে আপনাদেরকে বলি, যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান আপনারা নিশ্চয়ই জানেন, আমি বলে দিচ্ছি। 15 ফেব্রুয়ারি 3টি ব্যাচ শুরু হবে। প্রথম ব্যাচটি যেটা হবে অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ, সেটা 10টা থেকে শুরু হবে, 11:30 অবধি চলবে। এর মধ্যে দুটো ক্লাস থাকবে 1.5 ঘন্টা করে, তার মাঝে 15 মিনিটের একটা ব্রেক থাকবে, একটা চা বিস্কুট খাওয়ার মতো একটা 15 মিনিটের ব্রেক। সকালে এটা 10টা থেকে 1:30 অবধি চলবে। তারপরে একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চলবে, সেটা চলবে 2টো থেকে 4টে পর্যন্ত। তারপর অন দ্য সেম ডে ওই 15 ফেব্রুয়ারি একটি অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে। 15 ফেব্রুয়ারি সবগুলি সানডে, 3টে ব্যাচই সানডে শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে কি শেখানো হচ্ছে, এখানে যেটা শেখানো হচ্ছে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক, সমস্ত কিছু শেখানো হবে। তার সঙ্গে সঙ্গে থাকবে ইন্ট্রাডে, সুইং এবং ফিউচার অপশানে কী করে কাজ করব। তার সাথে সাথে থাকবে ফর্মুলা বানিয়ে আমরা স্টক সিলেকশন করব। ইন্ট্রাডের জন্য একটা ফর্মুলা হবে, সুইং ট্রেডিংয়ের জন্য একটা ফর্মুলা হবে এবং অপশান ট্রেডিংয়ের জন্য একটা ফর্মুলা। সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা স্টক সিলেকশন করে সেখান থেকে ওই ফর্মুলাটা স্ক্যান করে আমাদের বলে দেবে আজকের জন্য অপশানে কোন স্টক আছে। আপনারা জানেন অপশান যদি ভালো করে শেখা যায়, খুব কম পয়সায়, খুব কম ইনভেস্টমেন্টে একটা ভালো রিটার্ন তোলা যায়। যেই অপশানে আমরা ম্যাক্সিমাম 90% কাজ করি, আপনারা জানেন। এখান থেকে যারা শিখে যায় অপশান মার্কেটটা, তাদের কাছে এটা খুব অ্যাট্রাকটিভ, কিন্তু এটা ভালো করে শিখতে হবে, মনে রাখবেন, নাহলে খুব স্লিপারি। ভালো করে শেখার পর সেটা যদি কাজ করতে পারেন আমাদের ফর্মুলা অনুযায়ী, তাহলে দেখবেন আপনার অনেকটা অ্যাচিভমেন্ট আসবে। এরকম ইন্ট্রাডেতেও তাই, সুইং ট্রেডেও তাই।
এরকম ধরনের ক্লাস শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আমি চলে আসি আপনাদের কমেন্ট সেকশানে। কমেন্টগুলি যা দিয়েছিলেন, কার্তিক রানা জানতে চেয়েছেন জিআরএসি বর্তমান সাপোর্ট কী হবে যদি বলেন। জিআরএসির বর্তমান ফার্স্ট সাপোর্ট হবে 2412, সেকেন্ড সাপোর্ট হবে 2220। গৌতম ভট্টাচার্য জানতে চেয়েছেন আইওসি কি কেনার মতো জায়গায় আছে? যদি 149 যদি এই জায়গায় পান তাহলে আইওসি অবশ্যই কিনবেন। বিকাশ বসাক জানতে চেয়েছেন সিরমা এসজিএস টেকের শর্ট টাইম টার্গেট কত হতে পারে? 760 একটা শর্ট টাইম টার্গেট হতে পারে। মোহাম্মদ আশরাফুল জানতে চেয়েছেন এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি 658 করে কেনা আছে, কি করব? এটা একটু ওয়েট করুন। এটা আপনি 387-এর কাছে যদি পান তাহলে অবশ্যই আপনাকে অ্যাভারেজ করতে হবে, আদারওয়াইজ কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন টরেন্ট ফার্মা এখন 52 হাই চলছে, এখন লং টার্ম বেসিসে কি এন্ট্রি নেওয়া যাবে? লং টার্মে এন্ট্রি নিতে পারবেন, স্টকটা খুবই ভালো স্টক। যদি আপনি মোটামুটিভাবে 3860-3860-এর কাছাকাছি যদি স্টকটা পান তাহলে কিছুটা আপনি এন্ট্রি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অহনিকা গুপ্তা জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিক 66 করে কিনেছি, আমি কি লস বুক করব? অনেক শেয়ার কিনা আছে। না, মোটেই লস বুক করবেন না, এটা হোল্ড করুন। আর যদি আপনি কিছুটা কন্ট্রিবিউট করতে পারেন ক্যাপিটাল, তাহলে আপনি যে জায়গায় এখন আছে অ্যারাউন্ড 40 রুপিস কাছে অবশ্যই অ্যাভারেজ করুন, করে হোল্ড করুন। টাইম লাগবে কিন্তু আপনি প্রফিট পেয়ে যাবেন। কল্যাণ মণ্ডল জানতে চেয়েছেন টিটাগড় এখন কি কেনা ঠিক হবে? যদি 763-র কাছাকাছি পান তাহলে টিটাগড় কিনতে পারেন, অসুবিধা নেই। সুভাষ সরকার জানতে চেয়েছেন ওয়ার্লপুল কি এখন কেনা যাবে? ওয়ার্লপুল আপনি এখন কিছুটা অ্যাকুমুলেট করতে পারেন, যে জায়গায় এসেছে অনেকটা নিচে এসে গেছে, এখানে কিছুটা পরিমাণ আপনি কিনতে পারেন। নবীন চন্দ্র পাল জানতে চেয়েছেন হিন্দ কোপার কি এখন নেয়ার মতো জায়গায় আছে? যদি আপনি 475-এর কাছাকাছি পেয়ে যান তাহলে কিছুটা নিতে পারেন। সমীর সর্দার জানতে চেয়েছেন দাভাঙ্গিরির টার্গেট কত হতে পারে? এটা তো খুব একটা পেনি স্টক, এখন 4 টাকা সামথিং চলছে, 4 টাকা 67 একটা আপনার শর্ট টার্ম টার্গেট হতে পারে। বংশীধর মোদক জানতে চেয়েছেন বেদান্ত কত দামে কেনা যাবে? বেদান্ত যদি আপনি 509-এর কাছাকাছি পান তাহলে খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। স্বপন কর জানতে চেয়েছেন টাটা এলএক্সি 4980 নেওয়া আছে, এখন কি করব? আপনি এখন অনেক নিচে পেয়েছিলেন, কিনেছেন, কিন্তু এখন যা দাম চলছে আপনার কিছুটা প্রফিট বুক করলে ভালো হবে। তবে টাটা এলএক্সি নিশ্চয়ই জানেন খুবই ভালো স্টক সেমিকন্ডাক্টরের জন্য এবং সফটওয়্যারের জন্য। আগামী দিনে নিশ্চয়ই প্রফিট পেয়ে যাবেন। একসময় 10,000 11,000 চলে গেছিলো। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যত সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন তত নতুন নতুন আমি ডিফারেন্ট কিভাবে কোম্পানি অর্ডার আসছে, বোনাস, এই সমস্ত কিছু আমি আপনাদের কাছে নিউজ দিতে থাকবো। আপনারা সকালে যে একটা শর্টস দেওয়া হয় সেটাও ফলো করবেন, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও দেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবে তো দেওয়া হয়। আর যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই কমেন্ট দিতে ভুলবেন না।